আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা পাকা আমের চাটনি। আর এই চাটনিটা খুবই মজার এবং ইয়ামি একটা রেসিপি। আর চাটনি এবং আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার। আর এটা ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। আর এই চাটনিটা আমি তৈরি করেছি একেবারেই সহজ করে। আর নতুনরা প্রথমবার দেখলেই এটা করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে দেখতে পাচ্ছেন একটু কিউব কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট করে যে যেমন ইচ্ছা পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। মূলত কথা হচ্ছে আমগুলোকে আমাকে সিদ্ধ করতে হবে। আর এই আমটা কিন্তু কেটে আমি রেখে দিয়েছিলাম, তো সেজন্য একটু কালো কালো হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একেবারেই সাথে সাথে বানানোর জন্য। তো এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো বলতে 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আর হলুদটা দিয়েছি একটু কালারের জন্য। আপনারা যদি চান যে দিব না তাহলে না দিলেও সমস্যা নেই। আর এখানে খুবই কম পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আম থেকে আমার কিন্তু অনেকটাই পানি বের হবে। আর মূলত এখন আমি আমগুলোকে সিদ্ধ করব। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণ হলুদ মরিচ আমটার সাথে ভালোভাবে মিশে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দিব সিদ্ধ করার জন্য। আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই। তো এই পর্যায়ে আমি এখন আমগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আম থেকে বেশ অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করছি। মূলত আমটাকে আমাকে গলিয়ে নিতে হবে আর কি। তো এই পর্যায়ে আর আমি ঢাকবো না, কারণ আমটা যদি আমি আবার ঢেকে দিই আবার পানি বের হবে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিব। আর আমটা কিন্তু পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে। তো আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন চলে আসলাম আচারের মশলা তৈরি করার জন্য। আর এখানে আমি 2 কেজি আমের জন্য যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিচ্ছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা, আস্ত জিরা। আর এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই যখন আচারটা তৈরি করবেন তখন কিন্তু এই মশলাটা তৈরি করে নেবেন, আগে থেকে তৈরি করে রাখবেন না। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম পরিমাণে পাঁচফোড়ন। আর এখন দিচ্ছি, এটা হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি, এটাও দিয়েছি আমি হাফ টেবিল চামচ। আর 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া। আর এই ধনিয়াটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, আচারের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে এই আস্ত ধনিয়া, মানে ভেজে নিলে আর কি। তো এই পর্যায়ে এখন আমি এটাকে ভেজে নিব কিছুক্ষণ। আর এটা কিছুক্ষণ বলতে নতুন রাঁধুনিদের জন্য এখানে একটা কথা বলে দেই, যখন আমরা এটাকে 1 থেকে 1.5 মিনিট ভাজবো তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো তখন বুঝে নিতে হবে যে এই মশলাটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন চলে আসলাম আচারটা বানানোর জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আর আচার মানে কিন্তু সরিষার তেল, আর এটা কিন্তু আমের চাটনি। তো চাটনি আচার কিন্তু একই টাইপের। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটা তেজপাতাকে ছিঁড়ে 2 ভাগ করে নিয়েছি আর কি। এখন আমি একটু ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণ আর কি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষা বাটা। আর এই সরিষাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর হচ্ছে আমি এখানে 2 রকমের সরিষা ব্যবহার করেছি, কালো সরিষা আর হচ্ছে হলুদ সরিষা, দুইটাই দিয়েছি হাফ হাফ করে আর কি। আপনারা ওইভাবে দিবেন। আর সরিষাটা আমি বেটে নিয়েছি কিন্তু একটা কাঁচামরিচ আর লবণ দিয়ে। তো এইভাবে বাটলে কিন্তু আর তিতা লাগে না। তো ভাজা হয়ে গিয়েছে আর কি। এখানে আমি 2 মিনিটের মতো ভেজেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন আমি যে আমের পিউরিটা বানিয়েছি আর কি আম সিদ্ধ করে, এটা কিন্তু আমি একেবারেই চামচ দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে গলে গেছে। এখন আমি পোড়াটা দিয়ে দিচ্ছি আর কি। আর এখানে কিন্তু আমি আজকে যে আচারটা তৈরি করছি এটা কিন্তু 2 কেজি আমের পরিমাণ মতোই আমি দিয়েছি, যতটুকু লাগবে আর কি।
এখন আমি আমটাকে ভালো করে মিশিয়ে নিব আর কি, রসুন আর হচ্ছে সরিষার সাথে। তো মিশাতে থাকবো। আর এখানে একটা কথা বলি, আমি কিন্তু আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন। আর এইসব চাটনি আচারে কিন্তু গুড় ব্যবহার করলে ভালো হয়। তো এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে খেজুরের গুড়। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর আমি এর সাথে আরও হচ্ছে 2.25 কাপ চিনি দিব। তো এখানে যেহেতু আমার 2 কেজি আম আছে, ওই জন্য কিন্তু আমার মোট হচ্ছে 3.25 কাপ মিষ্টি পরিমাণ আর কি আমি বলে দিলাম। তো আপনারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে একটু টকটা বেশি পছন্দ করেন, আবার অনেকেই একটু মিষ্টি পছন্দ করেন। তো আমার বাসায় কিন্তু এই আচার তৈরি করলে ওরা আবার একটু মিষ্টিটা পছন্দ করে, সেজন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। আরেকটা কথা, এই আমটা কিন্তু একটু টক ছিল। তো যখন আপনারা আচারটা তৈরি করবেন তখন কিন্তু আম একটু মুখে দিয়ে দেখবেন, যদি টক বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু মিষ্টিটা বেশি দিবেন, তাহলে কিন্তু আচারটা বেশি ভালো লাগবে খেতে। আর এই পর্যায়ে আমি কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে মানে চিনি গুড় পুরোটা গলে যাবে আর কি। তো এই পর্যায়ে কিছুক্ষণ পর আর কি আমি যে মশলাটা তৈরি করেছিলাম আচারের, ওই মশলাটা দিয়ে দিলাম। কারণ এই মশলাটা কিন্তু আমি ধাপে ধাপে ব্যবহার করব। আর এই ধাপে ধাপে ব্যবহার করার কারণ হচ্ছে, যখন এই পর্যায়ে আমি যে মশলাটা দিয়েছি এটা কিন্তু আমের সাথে একেবারেই মিশে যাবে। আর এই আচারটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি আরও কিছুটা মশলা দিয়ে দিব আর কি। আর লাস্টে যে মশলাটা দেওয়া হয় সেটা কিন্তু এক্সট্রা ফ্লেভারের জন্য দেওয়া হয়। আর প্রথম দিকে যে মশলাটা দেওয়া হয় সেটা কিন্তু আচারের মধ্যে ঢুকে যাওয়ার জন্যই দেওয়া হয়। তো এখন আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু করেছিলাম 2 কেজি আমের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করেছিলাম। আমি দ্বিতীয় পর্যায়েও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আমার এই আচারটা কিন্তু এখনও হয় নাই। তো এই আচার বা চাটনি এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখনও কিন্তু বাজারে কাঁচা পাকা আম পাওয়া যায়। তো লাস্টে আমি যে মশলাটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। তো আমার এই চাটনিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খুবই মজার একটা চাটনি, আপনারা বাসায় ট্রাই করবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।